সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ ও প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন হয়তো দেখবেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণী বিষয়ে পদার্থবিজ্ঞান অধ্যায় পঞ্চম পদার্থের অবস্থা ও চাপ থেকে গাণিতিক সমস্যা সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি একটি গাণিতিক সমস্যা পদার্থের অবস্থা ও চাপ থেকে উল্লেখ করা আছে। আমরা সকলেই এই সমস্যাটি একটু পড়ি। 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কোয়ার ও 3 সেন্টিমিটার। বস্তুটির উপাদানের ঘনত্ব কত? 200 গ্রাম ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24 সেন্টিমিটার স্কোয়ার ও 3 সেন্টিমিটার। বস্তুটির উপাদানের ঘনত্ব কত? ক্ষেত্রফল হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বস্তুটির উপাদানের ঘনত্ব রো সমান কত এটি আমরা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটি শুরু করি। সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লক্ষ্য করি এখানে বস্তুর ভর m সমান কত? 200 গ্রাম। এই 200 গ্রামকে যদি আমরা কিলোগ্রাম করি তাহলে আমরা পাই 0.2 কেজি। আমরা গ্রামকে কিলোগ্রামে পরিণত করলাম। আমরা 1000 দ্বারা কী করলাম? ভাগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখি ক্ষেত্রফল কত দেওয়া আছে। আমরা লিখি ক্ষেত্রফল এ সমান আমরা লিখব 24 সেন্টিমিটার স্কোয়ার। আমরা উচ্চতা লিখব, উচ্চতা আমরা লিখব, উচ্চতা আমাদের 3 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা লিখব 3 সেন্টিমিটার। আমাদের আয়তনটি কত সেটি আমরা নির্ণয় করে ফেলি। আয়তন V সমান আমরা লিখি 24 গুণন 3 ক্ষেত্রফল গুণন উচ্চতা, ক্ষেত্রফল গুণন উচ্চতা এত ঘন সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে প্রকাশ করি
তাহলে আমরা যদি লিখি একবারেই আমরা পাই 72 গুণন 72 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ঘন মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তনকে ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বস্তুটির উপাদানের ঘনত্ব কত সেটি নির্ণয় করব। আমরা জানি আমরা জানি ঘনত্ব রো সমান ভর বাই আয়তন সমান আমরা কত পাই? ভর হচ্ছে আমাদের m, আয়তন হচ্ছে v। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান বসিয়ে দিই। রো সমান আমরা পাবো, আমাদের ভর হচ্ছে কত আমরা বের করে রেখেছি 0.2। নিচে আমাদের আয়তন 72 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এত কিলোগ্রাম পার ঘন মিটার। পার ঘন মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা কি করব? 0.2কে আমরা নিচের যে মানটি দেওয়া আছে সেই মানটি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাই 2777.78 কিলোগ্রাম পার ঘন মিটার। সুতরাং বস্তুটির উপাদানের ঘনত্ব 2777.78 কিলোগ্রাম পার ঘনমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি অতএব বস্তুটির উপাদানের ঘনত্ব উপাদানের ঘনত্ব 2777.78 কিলোগ্রাম পার ঘন মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো প্রশ্নটি। এটি বিভিন্ন বোর্ডে এসেছিল, বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সকল বোর্ড 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি। আজকে এই পর্যন্তই। তোমরা বাড়ির কাজটি নিশ্চয়ই করবে।
বাড়ির কাজ বিশ সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ওজন যথাক্রমে 9.8 নিউটন। এখানে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব নির্ণয় করো। 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর বাতাসে ওজন যথাক্রমে 9.8 নিউটন, যেখানে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ হিসাবে প্রশ্নটি থাকলো, তোমরা নিশ্চয়ই বাড়িতে করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।